আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে অন্যরকম একটা পাঞ্জাবি পেইন্টিং করব। তো এই পাঞ্জাবি পেইন্টিংটা আমার একটা কাস্টমাইজ অর্ডার আসে। একজন আপু হচ্ছে আমাকে এই ডিজাইনটা করতে বলে। আপু যে ছবিটা দিয়েছিল সেটা হচ্ছে আকাশি রঙের একটা পাঞ্জাবিতে এই ডিজাইন, কিন্তু কালার কম্বিনেশন পুরোপুরি ভিন্ন ছিল। তো উনি আমাকে যে কালার কম্বিনেশন করতে বলেছে আমি ওইভাবে এই কাজটা করে দিয়েছি। তো এই পাঞ্জাবিতে প্রথমে হচ্ছে আমি এখানে দুইটা কাজ করব, হ্যান্ড পেইন্ট আর হচ্ছে অ্যাম্বুশ পেইন্ট, দুইটা একসাথেই করা হবে। তো যেখানে আমি শুধু হ্যান্ড পেইন্ট করব সেখানে আমি হচ্ছে পেন্সিল ক্রেচ করে নিয়েছি। আর যেহেতু অ্যাম্বুশটা কাজ যখন করতে হয় তখন হচ্ছে সাথে সাথেই রঙটা তৈরি করে সাথে সাথে করে ফেললে এটার ফিনিশিং ভালো আসে, সেই জন্য আমি অ্যাম্বুশটা এখনও তৈরি করিনি। আগে হ্যান্ড পেইন্টের কাজটা করছি, তারপর অ্যাম্বুশের কাজটা করব। আর এক ছবিতে আপনারা যত তাড়াতাড়ি বা ভিডিওতে যত তাড়াতাড়ি দেখেন আমি একটা কাজ করে ফেলি, আসলে তত তাড়াতাড়ি তো করা হয় না, অনেকটা সময় লাগে। ততক্ষণ ধরে অ্যাম্বুশ গুলিয়ে রাখা বা মিশিয়ে রাখা এটা একটু টাফ হয়ে যাবে। তো আমাকে এখানে বলেছিল আপু আমি যেন এটাকে হচ্ছে খয়েরি কালার করি। তো খয়েরি কালার করার জন্য এখানে আমি কিছু পরিমাণ ওই যে আমার জাফরান ভাই জান্নাতের যে গাছ কালার বলে একটা কালার আছে, ওই কালারটা দিয়েছি, আর একটু লাল দিয়েছি, আর অ্যাম্বুশ গাম দিয়েছি, আর বাইন্ডার দিয়েছি। তারপর এইখানে হচ্ছে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি অনেকক্ষণ ক্যামেরার বাইরে এটা মিশিয়েছি, এটা আপনারা নিজেরা একটু মিশিয়ে নেবেন ভালো করে। তো আমি এখানে দুইটা কালার ব্যবহার করব, একটা হচ্ছে লাল রং আর একটা হচ্ছে কমলা রং। লাল বলতে মানে একদম ডিপ খয়েরি আর কি, আপু আমাকে যে কালারটা বলেছে শুধু লাল কালার না, এখানে হচ্ছে খয়েরি কালার। তবে এটার পরবর্তীতে কাস্টমাইজ কালার হিসেবে আসে হচ্ছে মানে লাল আর কমলা মিক্সড। প্রথমেই আমি এই পাঞ্জাবিটা করেছিলাম হচ্ছে খয়েরি আর হচ্ছে কমলা দিয়ে। পরবর্তীতে যতগুলো কাজ করে সবাই হচ্ছে কমলা আর লাল দিয়ে করে নিয়েছে। তো কিছু করার নেই, মানুষ যেভাবে কাস্টমাইজ করবে আমার সেভাবেই করতে হবে। তবে আমার কাছে দুইটা কম্বিনেশনই বেশ ভালো লেগেছে। তো এইখানে আমি পরবর্তীতে হচ্ছে সবুজ রং দিয়ে পাঞ্জাবির ভেতরে ডালপালাগুলো দিয়ে নিয়েছি। ডালপালাগুলো আমি কখনোই অ্যাম্বুশ দিই না, আমি সবসময় ফ্লাওয়ার আর হচ্ছে পাতাগুলো অ্যাম্বুশের দিই, আর বাকি সব কিছুই হচ্ছে আমি চেষ্টা করি অ্যাম্বুশ ছাড়া দিতে। তাহলে কি এখানে আউটলুকটা বেশি সুন্দর আসে, যেহেতু আমি অনেক দিন ধরেই কাজ করছি আমার কাছে এটাই বেটার লাগে। তো আমি এখানে পুরোটাই হচ্ছে মানে দুই পাশে তো আমি অ্যাম্বুশের কাজটা করব, তাই আমি দুই পাশেই হচ্ছে এই কালারটা ভালো করে দিয়ে নিয়েছি। মানে এটা কিন্তু ফ্লাওয়ার, 5টা পাপড়ির ফ্লাওয়ার আমি দুইটা কালারে কম্বিনেশন করব বলে হচ্ছে ফ্লাওয়ারগুলো এইভাবে দিয়েছি। যারা বিগিনার আছেন তারা চেষ্টা করবেন ফুলটা আগে এঁকে নিতে। ফুলটা এঁকে নিলে কিন্তু আপনার জন্য বেশ সুবিধা হবে, এখানে অর্গানাইজেশনটাও সুন্দর হবে। আমি যেহেতু মানে মোটামুটি অনেক দিন ধরে এই কাজটা করছি, সেই জন্য অর্গানাইজেশনের ব্যাপারে আমার হচ্ছে একটা ধারণা আছে। যারা বিগিনার আছেন তাদের তো দরকার এখানে পেন্সিল স্কেচ করে নিতে, নয়তো বিভিন্ন সমস্যা হতে পারে। মানে আমি আপনাদের ভালোর জন্য আগেই বলে রাখি আর কি। তো আমি প্রথমে এখানে আমার তো মেরুন রঙটা শেষ হয়ে গেছে, এরপরে আমি হচ্ছে কমলা কালারটা তৈরি করে নিচ্ছি। কমলা কালারটা আবার সেম প্রসেসে তৈরি করি। এখানে বাইন্ডার এনকে আর হচ্ছে কমলা রঙটা দিয়ে মিক্সড করে ফেলি। যদি এখানে আপনারা মানে লাল শেডের বাদে অন্য কোনো শেডের কালার দিতে চান তাহলে বাটিটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু নতুন কালারটা তৈরি করবেন। এটা আমি আপনাদেরকে বারবার বলছি, কারণ নয়তো দেখা যাবে দুইটা কালার মিক্সডে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমি যেহেতু এখানে লালেরই কোনো শেড দেব, কমলা তো লালেরই একটা শেড, সেই জন্য এখানে আর আমি ওই বাটির নিচে যে একটু মেরুন রঙটা ছিল সেটা আর চেঞ্জ করে নেই। আপনারা চেঞ্জ করে নেবেন যদি অন্য কালার, ধরেন এখানে কেউ হচ্ছে গোলাপি আর আকাশি কালার দিতে চায়, তখন কিন্তু অবশ্যই আগে বাটিটা ক্লিন করে তারপর হচ্ছে রঙটা মিশাতে হবে। তাই আমি হচ্ছে যেই বিষয়গুলো সমস্যা ফেস করেছি আগে আপনারা করতে পারেন সেই জিনিসগুলোই আমি আমার ভিডিওতে রাখার চেষ্টা করি। অনেকেই আমাকে নক করে জিজ্ঞেস করেন আপু আপনি এই প্রশ্ন ওই প্রশ্ন, আমি সব প্রশ্নই হচ্ছে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আপনারা আশা করি দেখলে হচ্ছে আপনাদের কিছু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার পেজের ইনবক্স করবেন, জানাবেন যে আপু এটা কীভাবে, আমি চেষ্টা করি জানানোর জন্য। আর এই যে পাঞ্জাবিটা পেইন্টিং করছি এই পাঞ্জাবিটা কিন্তু হচ্ছে খাদি কটন পাঞ্জাবি। 46 সাইজের পাঞ্জাবিতে আমি পেইন্টিংটা করি। আমার পেইন্টিংটা প্রায় শেষ হয়ে গেছে। এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। এই পাঞ্জাবিগুলো যে কোনো সাইজ অ্যাভেলেবেল, কালার কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন।
আর রঙগুলো পাবেন জাফরান বাই জান্নাত পেজে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।